তো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো আমরা আছি হচ্ছে তাজপুরে। এই ভিডিওতে থাকছে এক রাত দুদিনের একটি অফবিট সমুদ্র সৈকত ঘোরার সন্ধান। আপনারা কলকাতা থেকে খুব সহজেই এবং খুব কম সময়ে পৌঁছে যেতে পারেন এই তাজপুর সমুদ্র সৈকত। কিভাবে পৌঁছাবেন সেই সব ইনফরমেশন আমি দিয়ে দিলাম আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। তাছাড়া তাজপুর ঘোরার সমস্ত যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। আর তাজপুর থেকে আশেপাশে কি কি সাইট সিন আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দীঘার জাহাজ বাড়ির সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, দীঘা থেকে যারা তাজপুর যেতে চাইছেন সেই সব নিয়ে হচ্ছে আছে গল্প। আর এখান থেকে মানে দীঘা থেকে আমরা কী করে তাজপুর যাচ্ছি চলুন সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা একদম কলকাতা থেকে বা হাওড়া থেকে যারা ডাইরেক্ট তাজপুরে আসতে চাইছেন সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশান আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। চলুন তাহলে এখন তাজপুরের পথে আমরা বাড়ি। আমরা দীঘা থেকে স্টেট বাসে করে এখন চলে এলাম হচ্ছে বালিশাইয়ের মোড় পর্যন্ত। আর বাসে ভাড়া নিল দুজনের হচ্ছে 15-30 টাকা। আর এখান থেকে আপনারা তাজপুরে যেতে চাইলে এখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে যেতে হয়। আর এখান থেকে শেয়ার গাড়ি খুব কম যায়, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু রিজার্ভ করে একদম তাজপুরের রিসর্ট পর্যন্ত যেতে হয়। চলুন, আমাদের তাজপুরে আমাদের রিসর্ট বুক করা আছে, আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে নেব এখন, দিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে তাজপুরে। আর এই যে আমরা এখন তাজপুরের অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এই যে ওপরে এখানে সব ভাড়া দেয়া আছে, দেখে নিন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা। আর আমরা বালিশাই মোড় থেকে অটো রিজার্ভ করে আমরা চলে এলাম হচ্ছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন মিতালি বিচ অ্যান্ড রিসর্ট। আমরা এখানেই আজকে তাজপুরে থাকবো। আর আমরা যে অটোতে করে এলাম, অটোতে শেয়ারে ভাড়া হচ্ছে 40 টাকা। আর আপনারা যদি 2-3 জন থাকেন, আপনারা যদি তাড়াতাড়ি চলে আসতে চান, তাহলে অটো ভাড়া রিজার্ভ নেবে হচ্ছে 200 টাকা। তো আমাদের কাছ থেকে 200 টাকায় নিল, দিয়ে একদম নামিয়ে দিল হচ্ছে একদম এই মিতালি রিসর্টের সামনে, একদম রাস্তার উপরে। আর তাজপুর থেকে আশেপাশে কি কি সাইট সিন আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি, এই যে রুম নাম্বার 202। তো চলুন আমাদের রুম টুরটা করে দিই। তো ভেতরে আসুন, এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। তো রুমে ঢুকে সামনে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বেড আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আমাদের এসি রুম আছে, এসিটা এখনো অন করিনি, অন করব। আর সাইডে দেখতে পাচ্ছেন দুটো চেয়ার আছে, এখানে একটা টি টেবিল দিয়েছে, মানে বলতে গেলে খুব সুন্দর রুম। এখানে একটা আলমারি আছে, মিরর আছে, খুব সুন্দর মানে ড্রেসিং টেবিল টাইপের দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন লাইট, ফ্যান, এসি সব সুইচ আছে, মোবাইল চার্জিং পয়েন্ট আছে এখানে একটা। আর এই সাইডে দুটো আছে, অল আউটও দিয়ে আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বোঝা যাচ্ছে। এখানে বেসিন, কোমোড, উপরে গিজার আছে, শাওয়ার আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর অভিজিৎ তো আপনাদেরকে রুমটা দেখিয়ে দিল, খুব সুন্দর রুম, মানে নতুন হয়েছে এটা। নিচতলাটা ছিল, আমরা আছি হচ্ছে দোতলাতে। তো এই হচ্ছে রুম। আর রুম থেকে বেরিয়ে বাইরের দৃশ্যটা একবার আপনাদেরকে দেখায়। আর এই হচ্ছে রুমের বাইরের দৃশ্য। আর দূরে দেখতে পাচ্ছেন ওইটি হলো রূপসী বাংলা। আমরা 2024-এ যখন এসেছিলাম তখন কিন্তু ওই রিসর্টটাই ছিলাম। আমরা দীঘা থেকে একেবারে ডাইরেক্ট এলাম হচ্ছে এই তাজপুরে। তাজপুরে আমাদের চেক ইন হলো 12টার সময়, আমাদের 11টার সময় টাইম ছিল চেক ইনের। তাই একটু ওনাদের ঘর একটু পরিষ্কার করতে একটু টাইম লাগলো, এগুলো হতেই পারে, ঠিক আছে। তো রুমটা কিন্তু অসাধারণ। এখানে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো হচ্ছে সাইট সিনে। তো আমরা ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন গেঞ্জি ফেঞ্জি চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা যাবো হচ্ছে সাইট সিনে। আর এই যে অভিজিৎ এখনো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। চলুন রাস্তার দিকে যাই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই রিসর্টটা বিকালের দিকে দেখাবো, সন্ধ্যের দিকে দেখাবো, কারণ চারিদিকে লাইট আছে, দারুণভাবে সেজে উঠবে। এখন আর দেখাচ্ছি না, সন্ধ্যেবেলায় গোটা রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন আমরা সাইট সিনে যাচ্ছি। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে শঙ্করপুরে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, পুরো রাস্তার ওপরে। আর আমরা এই দিক দিয়ে এলাম, বালিশাইয়ের মোড় থেকে অটো করে এই দিক দিয়ে এলাম। আর এইদিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা সি বিচ। আর এখানে আমরা রয়েছি।
আর সামনে এইখান দিয়ে রাস্তা আপনারা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগে যখন 24-এ এসেছিলাম মল্লিকা সি বিচের রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। চলুন। তো আমরা আমাদের রিসর্টের সামনে থেকেই অটো পেয়ে গেলাম, আর এই মেন রাস্তার উপরে আপনারা সাইট সিনের জন্য এখান থেকেই কিন্তু আপনারা টোটো অটো পেয়ে যাবেন। তো আপনাদেরকে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই, একদম রিসর্টের সামনে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। এই অটোতে করে আমরা যাচ্ছি, আর আমাদের অটো ভাড়া নিল হচ্ছে 400 টাকা আপ ডাউন। ঠিকই আছে, ঠিকঠাক রেট বলেছে দাদা। চলুন তবে সামনের দিকে আগানো যাক। এখন আমরা যাব হচ্ছে শঙ্করপুরের পথে। তো আমরা এখন অটোতে চেপে পড়েছি, সামনে মেরিন ড্রাইভ চলে এসছে, আর মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাব হচ্ছে শঙ্করপুরে। আর যে অটো দাদার সঙ্গে ঘুরছি, দাদার নাম হলো তপন। তো এই দাদার ফোন নাম্বার আমি ডিসপ্লেতে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো আপনারা একবার চেক করে নিতে পারেন। আর এই দাদার সঙ্গে আপনারা এখানে ঘুরে বেড়াতে পারেন, খুব কম রেটে কিন্তু আপনাদেরকে সাইট সিন করে দেবে। সামনে মেরিন ড্রাইভ চলে এসছে, চলুন একবার দেখাই। আমরা শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে শঙ্করপুর। এই যে দেখতেই পাচ্ছেন পেছনে, সামনে আছে হচ্ছে বিচ। আর আপনাদেরকে বলে দিই, আপনারা যদি দীঘা হয়ে যদি আসতে চান শঙ্করপুরে, তাহলে মেরিন ড্রাইভের এই রাস্তাটা আপনারা এই দিক দিয়ে আসবেন, মানে দীঘা থেকে এলে। আর তাজপুর থেকে এলে এই দিক দিয়ে। চলুন এখন বিচের দিকে যাই, দিয়ে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন চারিদিকে সাজানো, এটা হচ্ছে নতুনভাবে বানানো হচ্ছে শঙ্করপুরের বিচ। আর পুরনো শঙ্করপুরের বীজটা আছে সামনে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে পেছনে, যেটা আমফানে পুরো ভেঙে গিয়েছিল, ওই দিকটাতে আমরা এখন যাচ্ছি। আর এই হচ্ছে সমুদ্র শঙ্করপুরের। সমুদ্র তো একই, শুধু নাম আলাদা, বিচের নাম আলাদা। সবই বঙ্গোপসাগর, দীঘার এই দিকটা পুরোটাই। কিন্তু শঙ্করপুরে দেখছি প্রচুর লোকজন আছে কিন্তু, আর প্রচুর জন স্নান করছে। পুরনো যে শঙ্করপুরটা ছিল, মানে যে দিকটা বালির বিচ হয়ে আছে ওই দিকটাতে, আর এই দিকটা পুরোটাই বাঁধিয়েছে কংক্রিট দিয়ে। দারুণ দারুণ দারুণ। সমুদ্রের হাওয়া দিচ্ছে, গরমও আছে, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে না, মানে অসাধারণ লাগছে। এখানেও নিউ দীঘার মতো সন্ধ্যাবেলায় ভিড় হয়, পার্কিং মানে পার্ক টাইপের আছে। ভুল বললি, নিউ দীঘা না, ওটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার মতো এইখানেও কিন্তু সন্ধেবেলায় যদি আপনারা আসেন, সন্ধেবেলাতেও কিন্তু ওল্ড দীঘার মতো ভিড় পাবেন, আর ওল্ড দীঘার মতো বাজার আছে। আমরা দিনের বেলাতেই এলাম, কারণ আমরা সন্ধেবেলাতে যাব হচ্ছে তাজপুরের হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ। সেই বিচটা আপনাদেরকে সন্ধেবেলায় দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন শঙ্করপুর রিকভারির কাজ চলছে, সব বড় বড় বোল্ডার পাথর দিয়ে সব বাঁধাচ্ছে। আর সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা ছিল হচ্ছে পুরনো শঙ্করপুর। তো এই যে আমরা মানে বিচ ধরে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, এদিকে সব স্নান করছে, আমরা দুজনে একটু ঘুরে বেড়াচ্ছি। মানে শঙ্করপুরে আমি ফার্স্ট টাইম আসলাম, দীঘা এসেছি অনেকবার, তো ফার্স্ট টাইম শঙ্করপুরে আসলাম। আর তারা তো বললো যে আমফানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, চলুন একবার দেখিয়েও দেবো ওই দিকটা, মানে ওই সাইডটাই। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, দীঘা সি বিচ তো আপনাদেরকে আগের পর্বে দেখালাম। এত লোকজন মানে লোকে লোক, মানে আপনি যেটা করতে চাইবেন করতে পারবেন। আর এইখানে পুরোটাই ফাঁকা। একবার এই দিকটা ঘুরিয়ে দেখা, এই যে পুরো ফাঁকা বিচ, সোজাসুজি একদম সোজাসুজি পর্যন্ত পুরো ফাঁকা। আপনি যা ইচ্ছা করতে পারেন। কিছু লোকজন আছে মানে অসাধারণ, মানে যারা জনবহুল মানে দীঘার বিচের মতো এরকম জনবহুল বিচ যারা পছন্দ করছেন না, তাদের জন্য বলবো আপনারা নিঃসন্দেহে কিন্তু এই তাজপুরে চলে আসতে পারেন। বা এখানে শঙ্করপুরেও অনেক হোটেল আছে, আমি অনেক কটা হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এইখানে এসে কিন্তু আপনারা খুব একটা দারুণ সময় কাটাতে পারবেন। মানে এটা অফবিট একটা সমুদ্র সি বিচ, মানে অসাধারণ অসাধারণ একদম। মানে নিজেদের মতো সব কিছু করতে পারবে, মানে যারা স্নান করছে নিজেদের মতো স্নান করছে, আনন্দ করছে, ঘুরছে, ফাঁকা ফাঁকা, কোনো হই হুল্লোড় ঝঞ্ঝাট কিচ্ছু নাই। আপনারা দূরে দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে এলাম। আর এই দিকটা ছিল হচ্ছে পুরনো শঙ্করপুরের বীজ, সব মানে ধ্বংসস্তূপ পড়ে আছে, পাড় ফাড় সব ভেঙে পড়ে আছে। মানে এই হচ্ছে অবস্থা, মানে আমফানে পুরো জায়গাটা পুরো ভেঙে চুরে পুরো গুঁড়িয়ে দিয়েছে। দেখা যাক কবে রিকভারি হয়। আস্তে আস্তে রিকভারির কাজ শুরু হয়েছে। এই যে সব লাইন দিয়ে দেখতে পাচ্ছেন, আগে এইখানে সব লাইন দিয়ে সব দোকানপাট ছিল আগে, মানে একটা
প্রাকৃতিক দুর্যোগ যে কি করতে পারে, এই হলো তার দৃশ্য। আমরা এখন বিচে হেঁটে বেড়াচ্ছি আর সামনে দেখা যাচ্ছে ঝাউ বাগান। ঝাউ বাগানের সঙ্গে আরও লম্বা লম্বা গাছ আছে, গাছগুলোর নাম বলতে পারছি না, আপনাদেরকে দেখাবো গাছগুলো, তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনবদ্য লাগছে দেখতে কিন্তু ঝাউ বাগানটা। আর এই সামনেই দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা গাছগুলোর কথা বলছিলাম, এই হচ্ছে সেই গাছগুলো। এই গাছগুলোর নাম কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। সমুদ্রের ধারে এরকম একটা বাগান, অনবদ্য অনবদ্য। তো এই শঙ্করপুরে তুই প্রথমবার এলি, কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। সাথে মানে সমুদ্র সামনে এত সুন্দর বাগান, মানে পুরো পিকনিক স্পট বলতে গেলে। মানে এখানে আপনারা এসে একদিনের জন্য এসে পিকনিক করেও যেতে পারেন এখান থেকে। তো খুব সুন্দর। আর শঙ্করপুরে ফার্স্ট টাইম এদিকে যেটা ভেঙে গেছে এদিকটা দেখলাম, কারণ সমুদ্রের ধারে ধ্বংস হওয়ার পরে কোনোদিন দেখিনি যে এরকম পরিস্থিতি থাকে। আর শঙ্করপুর সি বিচে, একদম সি বিচের এই যে এইদিকে হচ্ছে সমুদ্র, একদম গা লগা একটি রেস্টুরেন্ট আছে, আম্রপলি রেস্টুরেন্ট। তা আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আপনারা যদি দুপুরবেলাতে আসেন তাহলে দুপুরের লাঞ্চও সেরে নিতে পারেন, আর যদি সন্ধেবেলায় আসেন তাহলে রাতের ডিনার সেরেও কিন্তু আপনারা আপনাদের হোটেল বা রিসর্টে কিন্তু ফিরে যেতে পারেন। আর এখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ সব ধরনেরই খাবার পাওয়া যায়। আপনারা এখানে শৌচালয়ও পেয়ে যাবেন। আর এই দিকটিতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো আছে, একটি শার্ক আছে, 4টে ডলফিন আছে, আর এই যে সুন্দর বসার জায়গা। মানে আপনারা এইখানে সন্ধেবেলায় কিন্তু একটা ভালো টাইম কিন্তু আপনারা কাটিয়ে যেতে পারবেন। অসাধারণ শঙ্করপুর, অসাধারণ। চলুন শঙ্করপুর তো দেখিয়ে দিলাম, আর দু একটা হোটেল দেখিয়ে দিই। আপনারা শঙ্করপুরেও এসেও কিন্তু থাকতে পারেন। এখান থেকে হোটেলগুলো দেখিয়ে দেবো, হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এখান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে তাজপুরের মল্লিকা সি বিচ। এইদিকে একটি হোটেল, এইদিকে একটি হোটেল আছে, তারপরে একটি হোটেল আছে। এইসব হোটেলে কিন্তু আপনারা এসে থাকতে পারেন। আমি পরপর হোটেলের নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর এখানে এসে থাকতে পারেন। আর এই হচ্ছে শঙ্করপুরের বিচের সামনের ছোট্ট একটি বাজার। লাইন দিয়ে প্রচুর কেনাকাটার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে নানান জিনিস কিনে নিতে পারেন। খাবার দাবার স্টল তো ভর্তি। আর ওই যে অভিজিৎকে জল কিনতে বললাম একটা, রোদ্দুরের তাপ কিন্তু তীব্র। আমরা এক্ষুনি অটো থেকে নামলাম, মানে শঙ্করপুর থেকে এই রাস্তা ধরে আসলাম। আর এই সাইডে হচ্ছে আমাদের রিসর্ট, এই সামনে 2 পা হেঁটে রিসর্ট। আর এখানে লেখা আছে তাজপুর মল্লিকা বিচ। মানে এই রাস্তা ধরে মানে মল্লিকা সি বিচের দিকে যাওয়া যায়, এই ঝাউ বাগানের ভেতর দিয়ে। তো চলুন আমরা এখন ওই ভেতর দিয়ে হাঁটছি। তো ঝাউ বাগানের ভেতরে হাঁটছি। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, 2024-এ যখন এসেছিলাম তখন এই ঝাউ বাগানের ভেতর দিয়েই আমরা সোজাসুজি গিয়েছিলাম হচ্ছে মল্লিকা সি বিচ। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো ঝাউ বাগান গাড়িতে ভর্তি। 24-এ যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, আমরা ছিলাম আর 2-4 জন ছিল। এখন দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি, আপনাদেরকে গাড়িগুলো দেখাচ্ছি। মানে সব দীঘা থেকে সব চলে এসছে তাজপুরে। চলুন সামনে দেখাচ্ছি আপনাদের, চলুন আসুন। এই হচ্ছে সেই ঝাউ বাগান। 24 সালে দেখেছিলেন পুরো ফাঁকা ছিল, এখন হচ্ছে এই অবস্থা। মানে তাজপুর আর কিন্তু নির্জন সমুদ্র সি বিচ নাই। মানে এটা হোলি, হ্যাঁ একদম, মানে দোল উৎসব বলে আজকে দোলের লাস্ট দিন, তার জন্য প্রচুর টুরিস্টের চাপ কিন্তু এই তাজপুরে। দেখতেই পাচ্ছেন গোটা বাগানের গাড়িতে ভর্তি। আর একটা কথা বলার আছে, আমার এত গাড়ির মধ্যে আমাদের WB57 বহরমপুর আত্মীয়র গাড়ি পাচ্ছি কিনা। অভিজিৎ বহরমপুরের গাড়ি খুঁজছে, এখন 57 খুঁজছে, 57 দেখি। এখন তো 58 57 হয়ে গেছে, এখন আর 58 নাই। কমার্শিয়ালও 57 আর এমনি নর্মাল গাড়িও 57। সব মানে প্রাইভেটে সাদা থাকবে, কমার্শিয়ালও থাকবে।
সামনে হাঁটতে হাঁটতে কিন্তু সমুদ্রের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে অল্প অল্প। চলুন সামনের দিকে যাই। ঝাউবাগান দিয়ে এসেই এই যে রাস্তা, ওই দিক দিয়ে আমরা এখন বিচের দিকে এলাম। আর এই হচ্ছে সমুদ্র সি বিচ। বিচের দিকে পরে যাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে লাইন দিয়ে যেসব দোকানগুলো আছে, কাঠের দোকানগুলো, দেখতে তো অসাধারণ লাগছে। আর সব কটা দোকানে কিন্তু ট্যুরিস্ট ভর্তি, একটা টেবিল ফাঁকা নেই, প্রত্যেকটা দোকানের টেবিল কিন্তু বুক, মানে পুরো প্যাকড আপ। আমরা যখন 24 সালে এসেছিলাম তখন এই দোকানগুলো মানে পুরো ফাঁকা ছিল, ফাঁকা, একটা লোক ছিল না, একটা ট্যুরিস্ট ছিল না। এখন হচ্ছে এই অবস্থা। আমি পুরো হতাশ, মানে আগের বার যখন এসেছিলাম এত লোক ছিল না, মানে এখানে স্নান করার থেকে খাওয়া দাওয়ার তোর বেশি। প্রত্যেকটা দোকান ফুল, মানে স্টেট বাস যেরকম ফুল থাকে এরকম পুরো ফুল, ফাঁকা নাই একটা টেবিলে বসার। এটা অবশ্য দোল পূর্ণিমা মানে দোল উৎসবের জন্য এত ভিড়, তাছাড়া তাজপুর কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে, মানে নির্জন সমুদ্র সি বিচ। কলকাতা থেকে প্রচুর লোক এসেছে। একদম কলকাতার ট্যুরিস্ট সব থেকে বেশি, মানে বাড়ির কাছে, একদম বাড়ির কাছে চাকা নিয়ে চলে এসছে সব, মানে অনেকে বেশিরভাগ 4 চাকায় করে এসছে, 4 চাকা বাইকে, সিঙ্গেল, মানে সকালবেলা এসছে সারাদিন ঘুরছে। মানে দীঘার তারপরে তাজপুর ঘুরছি, শঙ্করপুরেও গেলাম। কলকাতার ট্যুরিস্ট সব থেকে বেশি, 90% বা 80% মনে হয় কলকাতারই ট্যুরিস্ট। তো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো আমরা আছি হচ্ছে তাজপুরে, নির্জন সমুদ্র সি বিচ। অসাধারণ লাগছে, অসাধারণ। হোলি স্পেশালে একটু লোক একদম আরো ভালো লাগছে। হোলি বলে লোকজন আছে, তাছাড়া এমনি ফাঁকাই থাকে সমুদ্র সি বিচ। মানে যারা নির্জন সমুদ্র সি বিচ পছন্দ করেন তাদের জন্য বেস্ট জায়গা হলো কিন্তু এই তাজপুর। এর আগের ভিডিওতেও বলেছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। ওই যে দোতলা ঘরের ওই দিকটা যাচ্ছে, একদম আগের ভিডিওতে দেখেছিলেন দোতলা ঘর দিকে যাচ্ছে এখন আস্তে আস্তে। মানে দু রকম রূপ দেখলাম নাকি? দু রকম একদম। 24-এ এসে দেখেছিলাম পুরো ফাঁকা সি বিচ, আর এই 2025-এ মার্চ মাসের আজকে হচ্ছে 15 তারিখ, মানে লোকজন পুরো ভর্তি আছে। আর প্রচুর লোকজন স্নান করছে ওইদিকে, দেখুন, অসাধারণ অসাধারণ। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে হোটেলগুলো দেখালাম, ওই যে কাঠের হোটেলগুলো, আর দূরেও দেখা যাচ্ছে, একবার দেখাই আপনাদেরকে। এই যে এইখানে কিন্তু আপনারা সকালবেলা টিফিন থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত কিন্তু আপনারা এখানে খাবার পেয়ে যাবেন। এখানে মাছ, মাংস, ডিম সব কিছুই পাওয়া যায়। আপনারা যেমনভাবে বলবেন এনারা ওইভাবে রান্না করে দেবে। এখানে দেশি মুরগির মাংস পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। এদের কাছ থেকে কিনে যদি এখানেই দেন, এনারাই কিন্তু রান্না করে রেডি করে রাখবে। তো এই সব ফেসিলিটিগুলো কিন্তু এই দোকানে আছে। তো আমরা এখন ওই দিকটাতে যাব, ওই যে দেখালাম এক্ষুনি কাঠের হোটেল দুতলা, ওই দিকে এখন আমরা যাচ্ছি। ওখানে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব, কারণ সেই সকালবেলায় দীঘা থেকে চেক আউট করার পরে চলে এসেছিলাম ইয়েতে তাজপুরে, তারপরে আর এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। চলুন ওখানে গিয়ে একটু হালকা খাবার দাবার খাই, দিয়ে সমুদ্রে স্নান করব, দিয়ে আমরা রিসর্টে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব। তো ফাইনালি আমরা দুজন পৌঁছে গেছি সেই দোতলা কাঠের ঘরের সামনে। তো চলুন আপনাদেরকে পুরো কাঠের ঘরটা দেখিয়ে দিই। আর এখানটায় ওখানটায় যেরকম দাদা বললো, খাওয়া দাওয়া পুরো সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত এখানেও সব পেয়ে যাবে। তো আমি আর অভিজিৎ নিয়ে নিলাম হচ্ছে এই যে 1 পিস চিংড়ি আর 1 পিস কাঁকড়া। চিংড়ি 1 পিসের দাম নিল হচ্ছে, গলদা চিংড়ি 180, আর কাঁকড়ার দাম নিল হচ্ছে 250 টাকা 1 পিস। 500 টাকা প্লেট বলছিল, 1 প্লেটে থাকে হচ্ছে 2টো, সেজন্য আমরা একটা একটা করে নিলাম। এখন খেয়ে দেখি টেস্ট কেমন, সেটা আপনাদেরকে জানাচ্ছি খেয়ে। অভিজিৎ চিংড়ি খাচ্ছে আর আমি কাঁকড়া, মানে আগাগোড়ায় আমি বলে আসছি চিংড়ির থেকে আমার কাঁকড়া খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁকড়াটা খেয়ে স্বাদ বলবো আপনাদেরকে, আর অভিজিৎ চিংড়িটাকে। দারুণ খেতে, দারুণ। এর আগে তেজস্বরে এসেছিলাম, অতটা ভালো ছিল না, এটা যতটা ভালো, পুরো
সাইজটা দেখি দে, সাইজগুলো বড় বড় চিংড়ি মাছ। তো আমি এবার কাঁকড়াটা খেয়ে বলি কেমন হয়েছে স্বাদ। হ্যালো, দারুণ দারুণ। আর কাঁকড়াটাতে পুরো তেল ভর্তি, যে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ, দারুণ। তো আমরা এটা এখানে খেয়ে এখন চলে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। তো এখন বাসে হচ্ছে সন্ধ্যে 6:30, আর এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম। মানে দুপুরবেলায় তো আপনাদেরকে বলেছিলাম যে সাইড সিনে বেরিয়েছি, তো চারিদিকে ভিডিও করে এসে এখন একটু লেট হয়ে গেল, এখনই এই মুহূর্তে খেতে বসলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা, আর কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে দুপুরবেলার খাবার আমরা কিছুক্ষণ আগেই খেলাম। তো এখন খাবার দাবার খেয়ে 5 মিনিট একটু রেস্ট নিলাম। এখন চলে যাবো হচ্ছে আমরা একদম তাজপুরের যে মল্লিকা সি বিচ আছে, মল্লিকা সি বিচের কাছেই আরেকটি বিচ আছে, সেটি হলো বিশ্ব বাংলা সি বিচ। সেখানেই এখন আমরা যাচ্ছি। আর সি বিচ যাওয়ার আগে এই রিসর্টটা কেমনভাবে সেজে উঠেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এই পেছনে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মিতালি রিসর্ট। রাত্রিবেলায় কেমন লাগে তো আপনাদেরকে দেখালামই। আর এই রিসর্ট থেকে সামনাসামনি ওই পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট টাইম লাগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা সি বিচের দিকে। আর এই সকালবেলাতে রিসর্ট কেমন লাগে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো কালকে সকালবেলায়। আর দুপুরবেলায় আপনাদেরকে বললাম যে আমাদের রিসর্টের ডান দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে একদম বিশ্ব বাংলা সি বিচের দিকে, সেই দিক দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দুজনে এখন হাঁটছি। আমরা শেষমেশ চলে এলাম হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ। আর পেছন দিকে এই দিকটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু আমরা এলাম হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ। আমরা যে রিসর্টে আছি মিতালি রিসর্ট, ওখান থেকে মোটামুটি 10 মিনিট লাগলো হচ্ছে পায়ে হেঁটে। তো আমরা এখন চলে এলাম, দেখতেই পাচ্ছেন আশেপাশে। আর আপনাদেরকে এর আগে একটা তাজপুরের একটা ভিডিও আছে, সেখানে দেখেছি, সেটা ছিল হচ্ছে বিকেলবেলার সময়, আর আজকে হচ্ছে পুরো রাত্রিবেলা। আর রাত্রিবেলা এই হচ্ছে বিশ্ব বাংলা সি বিচের দৃশ্য। আর আপনারা বিচ দিয়ে প্রবেশ করেই এই যে দেখতে পাচ্ছেন একদম বিচের যে রাস্তা আছে, বিচ দিয়ে ডান দিক দিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম সব লাইন দিয়ে হোটেল। মানে এখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। রাত্রিবেলার খাবার আপনারা এখান থেকেই খেয়ে নিতে পারেন। এখানে সব ধরনের খাবার বিক্রি হয়। আমরা এখন চলে এলাম হচ্ছে বিশ্ব বাংলা সি বিচের কাছেই। অন্ধকারে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে মানে অনবদ্য লাগছে। এখানে দাঁড়িয়ে আছি আর এই সামনেই হচ্ছে সমুদ্রের জল। আর দূরে যেগুলো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওই দিকটা হলো হচ্ছে মন্দারমণি। আর এই দিকে একটা লম্বা সোনার চেনের মতো একটা দেখতে পাচ্ছেন, যেটা ওইটা হলো ব্রিজ। এই দিক দিয়ে কিন্তু ওই ব্রিজ পার হয়েই কিন্তু মন্দারমণি যায়। মানে আপনারা যদি আসেন তাজপুরে থাকেন, তাহলে আপনারা যদি মন্দারমণি যান তাহলে কিন্তু ওই ব্রিজ পার হয়েই কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটা হলো মন্দারমণি। ওই মন্দারমণি যেতে হবে এই ব্রিজ পার হয়ে। তো এই জায়গাটা মানে অনবদ্য, মানে যা হাওয়া দিচ্ছে মানে অসাধারণ অসাধারণ। এখানে আপনারা বসে ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে দিতে পারেন। চলুন সমুদ্রের জলের দিকে যাই একটু। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিশ্ব বাংলা সি বিচে। আর রাত্রিবেলাতে বিচ পুরো অন্ধকার, তাও আপনাদেরকে দেখাচ্ছি। দূরে সব বসে আছে সব মানুষজন, মানে সমুদ্র উপভোগ করছে। মানে দারুণ একটা ওয়েদার, সমুদ্রের আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন। আর আমি আর অভিজিৎ হেঁটে বেড়াচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছেন চকচক করছে যেটা, ওই দিকটা হলো মন্দারমণি। আর মন্দারমণি যে কিভাবে সেজে উঠেছে সেটা একবার দেখুন।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা, আর আমরা এখন আছি হচ্ছে তাজপুরের মিতালি রিসর্টে। আর আজকে হচ্ছে তাজপুরের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে লাস্ট দিন। আজকেই আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তা তাজপুর আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম, আর হোলিতে তাজপুর কেমন ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকে আমাদের বাস আছে হচ্ছে বালিশাই মোড় থেকে কলকাতা পর্যন্ত। মানে আমরা যেদিনকে দীঘাতে ছিলাম সেদিনকে ওল্ড দীঘা থেকে আমরা স্টেট বাসে টিকিট কেটে রেখেছিলাম। টিকিটের দাম পড়েছে হচ্ছে 160 টাকা। তো আমরা বালিশাই মোড় থেকেই আমরা বাসে উঠবো। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা কথা বলে দিতে পারেন। চলুন, তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।